তো কি স্মৃতি মনে পড়ছে তোমার যদি? অবশ্যই ছোটোবেলার স্মৃতি তো মনে পড়বে, স্কুল লাইফের কথা, কলেজ লাইফের কথা, কারণ আমরা এরকমই একটা জায়গায় মানুষের সম্পর্কে গল্প, মানুষের জিতে যাওয়ার গল্প, সেখানে আমরা সারা রাত ধরে সবাই মিলে বন্ধু বান্ধবী প্রেমিকা সবাই মিলে আমরা আলপনা দিতাম, গাছ আনতাম বিভিন্ন বাড়ি থেকে, ঠাকুর আনতে যেতাম একসাথে। সব মনে পড়ছে এখানে সমস্ত আমাদের আরও যারা এসছে, অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর যারা এসছে, তাদেরকে দেখে তো মানে আমাদের পুরো বন্ধুদের কথাই মনে পড়ে। যাকে একটু আবেগপ্রবণ জায়গা, তবে সরস্বতী পুজোর সাথে ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের ফুরফুরে বাতাস, বসন্ত কাল, আজকে ঠিক সন্ধ্যে 7টার সময় সবাইকে লঞ্চ হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে এই ফেস্টিভ্যালটা খুব ভালোভাবে এনজয় করো, খাও দাও, ভালোভাবে থাকো। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও দেখতে থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ। প্রত্যেক বছরের মতো এই বছরও সিনেমা সরস্বতী কতটা ভালো লাগছে? ওই প্রতি বছরের মধ্যে ভালো লাগছে, একটু একটু করে আমরা বড় করার চেষ্টা করছি, মানে পুরো ব্যবস্থাটা একটু যদি উন্নত করা যায় আগের বছর থেকে, সেই চেষ্টা থাকে। এবছর হয়েছে অনেক ভালো, আগের বছর থেকে আমরা আরও উন্নতি করেছি, একটা মাঠ পেয়েছি আমাদের নিজেদের। আগেরবার একটা ক্রীড়াঙ্গনের একটা অংশ পুজো করেছিলাম, তো এই করে করে ডেভেলপ হচ্ছে আর কি। এবার টেকনোলজি রয়েছে, এলইডি আমাদের এমনি ব্যাকড্রপ হয়, টুকটাক অল্প অল্প করে একটা বড় বিনা। আর যেটা আমি মেনশন করতে চাই হচ্ছে, আগের বছর আমাদের এই ওপেন মাইকের স্টেজ থেকে একটা মিউজিক ডিরেক্টর ডুও আর একটা সিঙ্গারকে সিনেমায় চান্স দেওয়া হয়েছে। তো আমি এই উদ্যোগটা ওরকমই নিয়েছি যাতে অনেক ইন্ডাস্ট্রির লোকজন আসে, যারা নতুন নতুন গায়ক গায়িকা বা শিল্পী, তাদের ঠিক করে পৌঁছয় না আর কি। তো তাদের যদি সবাই মুক্তাঙ্গনে শুনতে পারে, কারো কানে লেগে যায়, কিছু একটা ভালো লেগে যায়, তারা কথা বলে কাজ হয়। আগের বছরই হয়েছে। তো এইভাবেই দেবীর আরাধনা করে থাকি আর কি, যেটা গিভিং ব্যাক টু দ্য গডেস। এই বছর মায়ের কাছে কি এক্সট্রা কিছু চাইলেন? হ্যাঁ, ইন্ডাস্ট্রিটা আরও যেন ভালো কাজ হয়, আমরাও যেন 100 কোটি টাকা সিনেমা বানাতে পারি। কারণ হচ্ছে যে সমস্ত আঞ্চলিক সিনেমা আস্তে আস্তে উঠছে, কিন্তু তো বাংলাকে উঠতে হবে, সেটাই পুরো ইন্ডাস্ট্রিটা কামনা করলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ। ছোটবেলার স্মৃতি কতটা মনে পড়ছে আজকের দিনে? সরি, গলাটা আমার খুব খারাপ, মনে পড়ে না। সরস্বতী পুজোটাই আমরাই নিয়ে নিয়েছি। সকালবেলা স্নান করবো, শাড়ি পরবো, মনের মানুষ রয়েছে তার সাথে ঘুরতে বেরোবো, সে যদি নাও থাকে তাহলে আর কি করবো, কাউকে বের করবো, সেগুলো সব মিশে। কারণ বাড়ি যেতে পারি, এখন আর পারি না বাড়ি যেতে, থাকতে হয় কাজে। একটা আলাদা হ্যাপি সিনেমা সরস্বতীতে আমি আসি, এখানে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, কালিগদের সঙ্গে দেখা হয়, এবং ছোটবেলার স্মৃতিটা কতটা মনে পড়ে আজকের দিন? মনে পড়ে যতবার সরস্বতী পুজো আসে, প্রত্যেকটা ছোটবেলাকার প্রত্যেক বছর সরস্বতী কাটানো যে সময়গুলো সব মনে পড়ে। এই বছর মায়ের কাছে এক্সট্রা কি পাওনা বা চাওয়া হলো? মায়ের কাছে এই বছর আর চাইবো না কিছু সেইভাবে। ছোটবেলায় খুব চেয়েছি প্রত্যেকবার, পরীক্ষায় পাশ করিয়ে দাও, পরীক্ষায় করিয়ে দাও, বিজ্ঞানে নম্বর তুলিয়ে দাও, অঙ্কতে নম্বর তুলিয়ে দাও। আর এবার জ্বালাতন করবো না, শুধু মাকে বলবো সবাইকে ভালো রাখো, শক্তি দাও। ছোটবেলার স্মৃতি বলতে সরস্বতী পুজো কতটা মনে পড়ছে? আমার মনে হয় বাঙালির কাছে তো সরস্বতী পুজোটাই সব থেকে বড়, মানে ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সরস্বতী পুজো থেকে পালন হতো, কারণ ভ্যালেন্টাইন্স ডে আলাদা করে বাড়ি থেকে বেরোনো যেত না। সরস্বতী পুজোর দিন সকাল সকাল অঞ্জলি দেওয়ার নাম করে বেরিয়ে অনেক জায়গায় যাওয়া যেত, ছেলেদের স্কুল তো রয়েইছে। তো সেদিক থেকে দাঁড়িয়ে সরস্বতী পুজোর একটা আলাদা মহিমা রয়েছে আমাদের জীবনে। তার মধ্যে আমরা আর্টিস্ট, আমাদের কাছে আরাধ্য দেবী বলতে মা সরস্বতী। তো সেই মা সরস্বতী বন্দনায় আজকে আমরা রয়েছি, এবং সিনেমা সরস্বতী মানে সিনেমা প্রেমীদের জন্য এবং সিনেমা আর্টিস্টদের জন্য সরস্বতী পুজো আমার মনে হচ্ছে অলরেডি উন্মাদনে একটা অন্য লেভেলে চলছে। সবাই মানে নিউ কামার থেকে শুরু করে সিনিয়র আর্টিস্ট সবাই এখানে আছে, এবং খুবই একটা অন্য রকম এবারে সরস্বতী